হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে থাকছে দুধ চিতই পিঠার রেসিপি। আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি আর এই সম্পূর্ণ রেসিপিটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই তো দেখেন কতটা সুন্দর হয়েছিল, ভিজে একেবারে নরম তুলোর মতো হয়ে গিয়েছিল পিঠাগুলো, আর খেতে হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য প্রথমেই লাগছে আমাদের আতপ চাল বা পোলাওর চালের গুঁড়ো হলেও হবে। তো এখানে আমি কিন্তু 2 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর এই তো চালের গুঁড়াটা আমি এখন মেখে নেব, তার জন্য পানি দিয়ে দিয়েছি চুলায় গরম। তো পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে। আর এই তো এই পাশে কিন্তু 3 লিটার পরিমাণ দুধ আমি জাল করে নিচ্ছি এই শিরাটা তৈরি করে নিব পিঠা ভেজানোর জন্য। আর এখানে কিন্তু এখন আমি সেই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর কিন্তু যে পানিটা গরম করেছিলাম, তো সেই পানি দিয়ে অল্প অল্প করে মেখে এই সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু পানির পরিমাণটা আপনাদের আমি বলে দিচ্ছি না, যতটুকু লাগছে ততটুকু কিন্তু আপনারা দিয়ে দিবেন। তবে একেবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে তারপর কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই তো এখানে কিন্তু পিঠাগুলো যেহেতু আমি মাটির সাহায্যে বানাবো, তাই কিন্তু পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এতে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। তো পিঠার ব্যাটারটা রেডি করে এখন কিন্তু এই যে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মাটির সাহায্যেও বলতে পারেন বা মাটির পাত্র আমি বানিয়ে নিচ্ছি। আর দেখেন পিঠাগুলো একদম জালিদার হয়েছে মাশাআল্লাহ। আর এই তো এখানে কিন্তু গুড়টা দেখিয়ে দিচ্ছি, এই গুড়টা একদম খাঁটি দেশের থেকে আনা। আর এই গুড়টা দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু দুধটা যখন একদম ঘন হয়ে গেছে তখন কিন্তু আমি মিষ্টিটা অ্যাড করে নিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা কিন্তু যে যেমন মিষ্টি খান আপনারা তেমন আপনারা অ্যাড করে নেবেন, কম বেশি করে। আর এখানে খুব ভালো করে কিন্তু শিরাটা রেডি হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো সম্পূর্ণ রেডি করে নিচ্ছি এখানে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম জালিদার হয়েছে। আর একইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো এখন কিন্তু পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর দেখেন কতটা জালি পড়েছে। আর এই পিঠাগুলো কিন্তু ভিজে একেবারে নরম তুলতুলে হয়ে যায়। আর এই তো সবগুলো পিঠা দেওয়ার পর কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম আর কিশমিশ। তো আপনারা চাইলে কিন্তু নারকেল কুচিও দিতে পারেন। আর নারকেল কুচি যারা না খান তো এভাবে কিন্তু একটু বাদাম কুচি কিশমিশ দিয়ে দিতে পারেন। আর এই তো সারা রাত আমি কিন্তু ঢেকে রেখেছিলাম। আর এখন দেখেন সকাল সকাল কিন্তু পিঠাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আর একদম ভিজে কিন্তু রসটা খুবই টেনে গেছে। আর সবগুলো পিঠা কিন্তু রস খেয়ে একদম ডাবল হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু আপনাদের পিঠাগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি একটা সার্ভিং ডিশে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা মোটা হয়ে গেছে রস খেয়ে। আর এই তো এরকম শীতের মধ্যে কিন্তু এই পিঠাটা খেতে অনেক মজা হয়। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। আল্লাহ হাফিজ।